নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালের জলখাবারে কম তেল মশলা দিয়ে কি বানিয়ে নেওয়া যায় ভাবছেন? তাহলে আপনার জন্য আমার আজকের এই রেসিপিটি। কোনো রকম মাখা কিংবা বেলে নেওয়ার ঝামেলা ছাড়াই নামমাত্র তেল দিয়ে তৈরি আর সবজিতে ভরপুর আজকের এই রেসিপিটি মাত্র 5 মিনিটেই বানিয়ে নিতে পারবেন। হাতে কম সময় থাকলে অফিস কিংবা স্কুলের টিফিনে দিতে পারেন এই রেসিপিটি। দেখে নেওয়া যাক এই স্বাস্থ্যকর জলখাবারটি কিভাবে বানাবো। রেসিপিটি বানাবার জন্য এখানে কয়েকটা সবজি একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি একটা ডিম, 1 বাটি ময়দা ও হাফ বাটি আটা। তবে আপনারা চাইলে রেসিপিটি শুধু আটা দিয়েই বানাতে পারেন কিংবা শুধু ময়দা দিয়ে বানাতে পারেন। জলখাবারটি বানাবার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ ময়দা, এরপর দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ আটা, এরপর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম আটা ও ময়দার মধ্যে, এরপর কুচিয়ে নেওয়া সবজিগুলো দিয়ে দেবো ময়দার মধ্যে। দেখুন আমি সব সবজিগুলো একেবারে মিহি করে কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা ছোট সাইজের টমেটো বীজ বাদ দিয়ে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ময়দার মধ্যে, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম কুচি, 2 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প জল দিয়ে মিডিয়াম ঘনত্বে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে বেশি পরিমাণে জল দেবো না, অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন এইরকম একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপর জলখাবারগুলো বানিয়ে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ সাদা তেল। তেল প্যানের চারিধারে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে। প্যান খুব ভালো মতো গরম করে নেওয়ার পর প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 হাতা পরিমাণ আগে থেকে তৈরি করে নেওয়া ব্যাটার। এরপর চামচের সাহায্যে এভাবে ছড়িয়ে নিয়ে গোল শেপ দিয়ে নিতে হবে। এরপর রান্না হওয়ার জন্য ঢাকা দিয়ে 15 থেকে 20 সেকেন্ড রেখে দিতে হবে। 20 সেকেন্ড পর ঢাকনা উঠিয়ে নিলাম। দেখুন নাস্তাটির উপরের কালার একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন উল্টে নিতে হবে অপর পিঠটি রান্না হওয়ার জন্য। আবারও ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ড রান্না করে নিতে হবে। উপর থেকে সামান্য পরিমাণ তেল ছড়িয়ে উল্টে পাল্টে নাস্তাটির 2 সাইড খুব ভালো মতো লাল করে ভেজে নিতে হবে। দেখুন নাস্তাটি খুব ভালো মতো লাল করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিতে হবে একটা প্লেটের মধ্যে। বাকি নাস্তাগুলো এভাবেই ভেজে নিতে হবে। বাচ্চারা সবজি খেতে চায় না, কিন্তু জলখাবারটি এইভাবে সবজি দিয়ে বাচ্চাদেরকে বানিয়ে দিলে আর সাথে একটু সস থাকলে বাচ্চারা খুব মজা করে খাবে। রেসিপিটি বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। দেখুন জলখাবারগুলি কতটা নরম তুলতুলে হয়েছে আর খেতেও হয় খুবই টেস্টি। আমার আজকের এই স্বাস্থ্যকর জলখাবারের রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। সব জলখাবারগুলোই বানিয়ে নিয়েছি। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।